খাঁচার পাখি যখন অনেক দিন পর মুক্ত হয় আর যদি থাকে সাথে এরকম মিষ্টি শীতল পরিবেশ, তাহলে তো এদিক সেদিক ছোটাছুটি করে এরকম একটু পাগলামি করতেই পারে না। তখন কারো শাসন বারণের কথা মনে থাকে এবং করলেই বা কি মুক্ত আকাশে মুক্ত পাখির মতো এরকম ঘোরাফেরা করতে থাকে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? অনেক শাসন বারণ থাকা সত্ত্বেও আমি কিন্তু আমার ইচ্ছা পূরণ করে খুব ভালো আছি আজকে। আর যখনই আমি দেখলাম বাইরের দিকে তাকিয়ে এরকম ঝুম বৃষ্টি হচ্ছে, তখন থেকে আমার মাথায় ঘুরঘুর করছিল কখন আমি ছাদে গিয়ে গোসল করব। মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো আমি আমার বাসার লোকদের মানানোর চেষ্টা করছি যে না, আমি আজকে গোসল করব ছাদে গিয়েই। কিন্তু কার কথা কে শোনে, না আমাকে মানাতে পারছে না তাদের কথা আমি মানতে পারছি। অবশেষে রাজি হয়েছে, মানে আমি রাজি করিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার পেছনে পেছনে তারা কিন্তু নিরাপত্তা রক্ষার্থে চলে এসেছে। অবশেষে আমাকে তো কোনোভাবে একা ছাড়বে না, স্পেশালি এই টাইমটাতে তো নাই। তো এই ব্যাপারগুলোতে আরো বেশি বিরক্ত হচ্ছিলাম। মা বারবার বলতেছিল এই করো সেই করো, জামাটা উঠিয়ে নাও, নাহলে সিঁড়ি দিয়ে যাওয়ার সময় পড়ে যেতে পারো, এই সেই আরো কত কি। পরে বুঝতে পারলাম আসলেই তো এই সময়টাতে অনেক বেশি সাবধানের সাথে চলাফেরা করাটাই দরকার। বিপদ তো বলে কেউ আসে না, এর জন্য পরিবারের লোকগুলো হয়তো এক্সট্রা যত্ন নিচ্ছে, যেটা কিনা আমার এখন পছন্দ হচ্ছিল না। ফাইনালি চলে এলাম সেই কাঙ্ক্ষিত ছাদে। যাই হোক, সকলকে অনেক ধন্যবাদ আমাকে ছাদে নিয়ে আসার জন্য। তাছাড়া আসলে একা সম্ভবই ছিল না, অনেক বেশি পিছিল ছিল নিচে। ছাদে আসার পর আমার কাণ্ড কারখানা দেখে মা তো খুব বিরক্ত হচ্ছিল এবং খুব রেগে গিয়েছিল। প্রথমে বলেছিলাম অনেকদিন পর ছাড় পেয়ে আমি আসলে পাগলির মতো করছি, এদিক সেদিক চলাফেরা করছি, বাচ্চাদের মতো কাণ্ড কারখানা করছি। তো যাই করি না কেন মা কিন্তু একটু আমার হাত ছাড়ছে না, যা করার তুমি হাত ধরেই করো। তার কথা না শুনলে নাকি সে আমাকে এখনই বাসায় নিয়ে যাবে, এরকম হুমকি ধুমকি দিচ্ছিল আর কি। জানেন তো কি হয়েছে, আমার সাথে একটা বিষয় সবসময় হয়। রুম থেকে জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখে আসলাম কি পরিমাণ ঝুম বৃষ্টি হচ্ছে, আর আমি ছাদে আসা মাত্রই দেখুন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এটা কোনো কথা? যাই হোক, ব্যাপার না, বৃষ্টিতে ভিজে গোসল তো করতে পারবো। অনবরত আমাকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে, না বসা পর্যন্ত তার জন্য শান্তি ছিল না, এই জন্য বসেই পড়লাম। মায়ের এই রাগ দেখে আমি অনবরত হেসেই যাচ্ছিলাম, অনেক মজা পাচ্ছিলাম কেন জানি। সেই ছোটবেলার খুকির মতো আমাকে শাসন বারণ করছে। আসলে কিন্তু মা বাবার কাছে তার সন্তানরা কখনোই বড় হয় না, সে যত বড়ই হোক না কেন। বাবার কাছে চিরজীবন তার সন্তানেরা খোকাখুকি হয়েই থাকে। আমি জমে থাকা পানির মধ্যে শ্যাম্পু আর কন্ডিশনারকে কলা গাছের ভেড়ার মতো ভাসিয়ে দিচ্ছি আর জলগুলিতে নিজেকে ছিটিয়ে ভিজাচ্ছি। অল্প বৃষ্টি ছিল বলে কষ্ট করে সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে আসলাম ছাদে, আর একটু মজা না করলে হয় বলেন তো? আমার বাচ্চা মেয়ে দেখে আমার হাজবেন্ড বলছিল পাগলি, পরে আমি ওদিকে বললাম ওই যে দেখো পাগলির মা গাছে থেকে পাতা ছিঁড়ছে। এই বলে হাসাহাসি করছিলাম প্রচুর। এই যে পাগলির জামাই ক্যামেরা ধরে সামনে দাঁড়িয়ে আছে, এই শুনে তো সেও হাসতেছিল অনবরত। বৃষ্টির পানি দিয়ে মাথায় শ্যাম্পু করে ফেলছিলাম, কেননা বৃষ্টির পানিতে নাকি মাথা শ্যাম্পু করলে অনেক বেশি পরিষ্কার হয়। শ্যাম্পু দিয়ে ফেস ওয়াশের কাজটাও সেরে ফেললাম। আমার মতো এরকম স্কিন কেয়ার কে কে করেন, শ্যাম্পু দেওয়ার সময় শ্যাম্পু দিয়ে ফেস ওয়াশ করে ফেলেন, তারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। তো শ্যাম্পুর ফেনা দিয়ে আমার চোখ মুখ বন্ধ ছিল, হঠাৎ করে দেখি অনেক ঝুম বৃষ্টি হচ্ছে। পরে দেখলাম যে না, এটা তো ঝুম বৃষ্টি না, শুধু এক জায়গায় তো বৃষ্টি পড়ার কথা না, তাহলে তো সব জায়গায় পড়তো। নিশ্চয়ই এটা আমার ছোট্ট মামার কাজ। বৃষ্টি কমে যাওয়াতে ছোট মামা তার আন্টিকে একটু বৃষ্টির স্বাদ দেওয়ার জন্য কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করেছিল আর কি। আমি যতই অন্যায় আবদার আর বায়না করি না কেন, আমার ফ্যামিলির লোক কিন্তু ঠিকই সেগুলো মেনে নেয়। তাতে করে হলেও আমি এই সময়টাতে হাসি খুশি থাকতে পারি। এই যে ঠিক এই সময়টাতে আমি হঠাৎ করে চমকে উঠি, হঠাৎ করে আমার ভাগ্নে আমাকে মাথার মধ্যে উপর থেকে পানি ছুঁড়ে মারে। ব্যাপারটা বেশ ভালোই লেগেছিল। তারপর বললাম আরো কয়েক বালতি এরকম আমার মাথায় ঢেলে দাও, তাহলে আমার শ্যাম্পু করার কাজটাও কমপ্লিট হয়ে যাবে, যেহেতু বৃষ্টিটা কম ছিল। কারণ এই বৃষ্টিতে গোসল করলে আমার 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যেতে পারে, ঠান্ডা লেগে যেতে। মাথায় রেখে ফ্যামিলির লোকজন দ্রুত গোসল করে আমাকে বাসায় নিয়ে আসার প্ল্যান করছিল। ছাদে এসে বৃষ্টিতে গোসল করে এদিকে আমি অনেক খুশি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।